নবীজির সাহাবা বারা ইবনে আজেব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারি সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারি সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারি সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহর নবী কবরের সামনে বসে গেছে। আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। নবীর দিকে আমরা তাকায় রইলাম, চেহারাটা এই দিকে তাকান। একটা আল্লাহর নবীর হাতে একটা লাঠি, একটা লাঠি, আনকুতুবিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকা আঁকি করতেছে। তো আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রয়েছে, উপরে তাকায় না। এভাবে সাহাবা বলেন, ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন। আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় কবর এমন চাপ দিবে, চাপ দেওয়ার পর আপনার 2 পাশের সিনার হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। বলেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখিরাতের দিকে যখন মুমিন রওনা করা শুরু করে দেয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারাওয়ালা আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়।